নমস্কার সুপ্রিয় সুধী, আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের 50তম ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় শ্লোকটি। তার পূর্বে আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং পেজটি ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই উক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন উক্ত শ্লোকটি অক্ষর বিশ্লেষণের দ্বারা বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে অবগত হই। अथ द्वितीयाध्यायः सांख्ययोगः। श्रीभगवान् उवाच क्लैभ्यं मा स्म गमः पार्थ। 8 পুনরায় বলছি, ক্লৈব্যম মা স্ম গমঃ পার্থ। গমঃ বললাম। সংস্কৃত শ্লোক উচ্চারণে ছন্দের গঠন অনুসারে অনুষ্টুপ ছন্দ হলে 1 থেকে 8 অক্ষরের মধ্যে যদি বিসর্গ থাকে তবে বিসর্গ এর পরের ব্যঞ্জনটির দ্বিতীয় উচ্চারণ করতে হয়, অর্থাৎ 2 বার উচ্চারণ করতে হয়। পুনরায় বলছি, ক্লৈভ্যম অনুসার যখন কোনো শব্দের পর থাকবে অনুসারের জন্য মহাসন্ত উচ্চারণ করব, অর্থাৎ ময়ের অর্ধেক উচ্চারণ করব। ক্লৈভ্যম মা স্ম গমঃ পার্থ। 8 পরবর্তী অংশে যাচ্ছি। নৈতত্ত্বায়ুপপাদ্যতে। 8 নৈতত্ত্বায়ু বফলার উচ্চারণ বহাল রাখতে হবে। পুনরায় বলছি, নৈতত্ত্বায়ুপপাদ্যতে। 8 পরবর্তী অংশে যাচ্ছি। ক্ষুদ্রম কিয়কে ক্ষ উচ্চারণ করতে হবে, অর্থাৎ ক্ষ ক আর মধ্যিনা সুযোগে হয় কিয়, এজন্যই ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম। দো দীর্ঘস্বর, হৃদয় বলা যাবে না, হৃদয় বলতে হবে। পুনরায় বলছি, ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম। 8 অন্তিম ছত্র। ত্যক্তবো বফলার উচ্চারণ বহাল রাখতে হবে, দীর্ঘস্বর উচ্চারণ করতে হবে। ত্যক্তবো তিষ্ঠ পরন্তাপ। 8 ত্যক্তবো তিষ্ঠ পরন্তাপ। 8 চলুন উক্ত শ্লোকটি শুদ্ধিয়ে পাঠ করার চেষ্টা করি। अथ द्वितीयाध्यायः सांख्ययोगः। श्रीभगवान् उवाच क्लैभ्यं मा स्म गमः पार्थ नैतत्त्वयुपपद्यते शूद्रं हृदय दौर्बल्यं त्यक्त्वोत्तिष्ठ परन्तप। সুপ্রিয় সুধী, উক্ত আলোচনাটি আপনাদের কেমন লেগেছে, শিখতে পেরেছেন কিনা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।